আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউববাসী, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে একটা কথা বলার জন্য ভিডিওটা করা। এটা হচ্ছে আপনার এই মুহূর্তে যারা সৌদি আরবে আসতে যাচ্ছেন, যারা আসবেন, যারা ফিঙ্গার ট্রেডিং এসব কমপ্লিট করেছেন, সৌদি আরবে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। কারণ সৌদি আরবের পরিস্থিতি ভালো। তবে যদি দালাল দিয়ে না আসেন, যদি আপনাকে যে নিয়ে আসতেছে সে যদি ভালো হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কি আপনাকে নিয়ে এসে এমন কথা যদি বলে যে আপনাকে যে কোনো কাজ দিবে, কফি শপ, হোটেল, রেস্টুরেন্ট, এরপরে আছে আপনার ফন্দুক যেটাকে বলে আবাসিক হোটেল, এরপরে হচ্ছে আপনার সুপার শপ, সুপার মার্কেট, এসব বিষয়ে যদি আপনাকে বলে তাহলে মনে করবেন যে এখানে কিছু ঘটকা আছে, আপনাকে বসায় রাখবে রুমে। আপনি অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন, জেনে বুঝে আসবেন। আপনার সব কিছু তথ্য নিবেন, যদি আপন লোক থাকে তাদের সাথে যোগাযোগ করবেন, তারপরে আসবেন। বিদেশে আসার জন্য না নাই, বিদেশ যদি না আসে তাহলে দেশের অর্থনীতির চাকা বন্ধ হয়ে যাবে। বিদেশ আপনাদেরকে আসতে হবে, আমরা আসছি, আপনারাও আসবেন, ভবিষ্যৎ প্রজন্ম আরও আসবে, এভাবে আসতে থাকবে। এটাই চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, এইভাবেই চলতে থাকবে দুনিয়া। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে কি আপনারা আসবেন ঠিকই, কিন্তু জেনে বুঝে আসবেন, না হলে কষ্ট করতে হবে ভাই। কারণ বর্তমানে আপনার ফ্রি ভিসা যারা আসতেছে, বিশেষ করে 3 মাসের ভিসা, তারা প্রচুর কষ্ট করতেছে। কারণ যারা 3 মাসের ভিসা আসছে, 100%-এর ভিতরে 95% মানুষ এখনো অবৈধ। কাফালা হচ্ছে 5%, তাও টাকা দিয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের ভিতরে যে পরিমাণ দালাল নাই, তার চেয়ে দ্বিগুণ দালাল হচ্ছে সৌদি আরবে। আপনি একটা অফার টাইম খুঁজতেছেন, তাও আপনাকে 500 টাকা দিতে হবে দালালকে। আপনি একটি কাজ খুঁজতেছেন, 2000 টাকা দিতে হবে তাকে। তাও বলবো যে আপনাকে কাফালা করবে, আকামা করে দিবে, কিন্তু আসলে দেখা গেছে যে 6 মাস কাজ করছেন, হয়তো বেতন পাইছেন, কিন্তু আপনাকে কাফালা করতেছে না, বলতেছে না আমি কাফালা করবো না, আমার কাফালার দরকার নাই, তুমি অন্য জায়গায় কাফালা করো। তো এই জন্য আসলে এগুলা খুবই সেনসিটিভ একটা ব্যাপার। যেহেতু কাফালা জিনিসটা হচ্ছে যে কি এমন একটা জিনিস, কাফালা জিনিসটা খুবই জরুরি। আকামাটা, বিশেষ করে আকামাটা খুবই জরুরি। ধরুন আমি আপনাকে একটা কথা, আমার আকামা নাই, আমি আজকে মারা গেলাম, তা আমার কি পরিচয় আমাকে দেশে পাঠাবে আমার লাশটা? আঁকামাটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি একটা দেশে আছেন, যে তাদের গভর্নমেন্টের রুলস, প্রত্যেকটা জিনিস আমাদের বাংলাদেশের রুলস লাগে না, কিন্তু বাংলাদেশের বাইরে যতগুলো কান্ট্রি আছে, যারা ভালো ভালো কান্ট্রি, সবগুলোতে রুলস মেনে চলে। যেমন দুবাই, কুয়েত, কাতার, আরব আমিরাত, যা আছে বলেন, সবগুলোর ভিতরে আপনার ওই যে আকামা নামক শব্দটা আছে, ভিসা নামক শব্দটা আছে। তো এগুলো আসলে থাকতে হয়। তো এই জন্য ভাই জেনে বুঝে আসবেন, আসেন, সমস্যা নাই। বিদেশে আসার জন্য কাউকে না করতেছি না। বিদেশ না আসলে আসলে অর্থনৈতিক চাকা সচল হবে না। আপনারা আসেন, ওয়েলকাম। তবে আসেন যদি আপনার প্রপারলিভাবে একজন নিজের লোকের মাধ্যমে আসতে পারেন, তাহলে অবশ্যই ভালো হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কি আপন লোকের মাধ্যমে আসলেও আপনি খুব যাচাই বাছাই করে খুব সেন্সিটিভভাবে আসবেন, যে আসলে আপনাকে কী কাজ দেওয়া হচ্ছে। জিজ্ঞেস করুন, আপনি টাকা দিয়ে আসতেছেন, আপনি তো বিনা পয়সা, আপনাকে যদি বিনা পয়সা আনে তাহলে আপনি চুপচাপ থাকিয়ে, যদি বলে যে না টাকা লাগবে, তাহলে অবশ্যই আপনি প্রশ্ন করবেন যে আমাকে কী কাজ দেওয়া হবে, আমাকে নিয়ে ওখানে কোথায় রাখা হবে। এমনও আছে যে আমি আপনাকে একটা কথা, আমার কথা বলি, আমি যখন আসছি, আমি আবা শহরে আসছি, আবা খামিস। আমাকে আবা খামিসে ওই দিনে আমার একটা দালাল আরেক দালালের কাছে দিয়ে আসছে যে আমাকে আমার এই লোকটা কাজ দিবেন আপনি। তো ওই দালালে আমাকে পাঠাইছে রিয়াদে, আজিজিয়া। ওখানে আমি 5 দিন ছিলাম। আরেক দালালের কাছে পাঠাইছে, ওই রুমে ছিল প্রায় 60-70 জন মানুষ। তো এই কথাগুলো আসলে আমি কোনোদিন সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে নেই, আসলে আজকে তুলে ধরলাম এই জন্যই, যাতে আমার আরেকটা ভাইয়ের উপকার হয়। আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা টেনে টেনে দেখবেন না, তাহলে আপনি বুঝবেন না আসলে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের কাছে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সৌদি আরবের পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ বাঙালির কারণে, এটা আপনাদেরকে আমি আজকে বলতেছি। এরপরে আমাকে রিয়াদে একটা জায়গায় সাপ্লাই কোম্পানিতে কাজ দেওয়া হয়েছিল, আমি ওখানে একদিন ছিলাম। ওখানে থাকার মতো পরিবেশ ছিল না, একদম পুরনো একটা বিল্ডিং, এক রুমে 7-8 জন লোক, রুমটা ছোট, 7-8 জন লোক। যাই হোক, পরে আমি ওখান থেকে চলে আসছি। আসার পরে দালালতে ফোন দিছি যে আমি ওখানে কাজ করবো না, এটা সাপ্লাই কোম্পানি। দালাল বলতেছে ওখান থেকে সাকা কাল জুফ, যেটা সৌদি আরবে যারা 20-25 বছর থাকে তারাও জানে না।
পরে আমি রিয়াদ আজিজে আসছি, ওখান থেকে আপনার ট্যাক্সি মানে প্রাইভেট কারে করে 400 টাকা ভাড়া দিয়ে এদেশি 400 টাকা ভাড়া দিয়ে আমি সাকাকা আল জুব যাই। পরে ওইখানে যাই আমি 1 মাস ছিলাম বরাবর, কোনো কাজ জুটাইতে আরেক দালালের কাছে পাঠাইছে। বলছে যে আমাকে, আমি বলছি, জিজ্ঞেস করতেছি যে আমাকে সাকাকা যে পাঠাইতেছেন তো ওইখানে কি কাজ আছে? বলতেছে ডাইরেক্ট কোম্পানিতে যাইবা, তুমি কোম্পানির রুমে যাইবা, কোম্পানির রুমে আগামীকাল সকাল থেকে তোমাকে ডিউটি করতে হবে। পরে যাই দেখি আরেক দালাল রুমে পাঠাইছে আমাকে দালাল। তো কী করবো, কিছু করার নাই তো, ওই যে হাত পা বাঁধা। আমাকে এখন যেখানে পাঠাইবে, যেখানে ঘুরাইবে ওখানে ঘুরতেছি। এরপরে সাকাকা থেকে 1 মাস থাকার পরে আমার 2 ভগ্নিপতি আছে আবাতে, ওরা একটা কাজের সন্ধান পাইছে সুপার মার্কেট। বলতেছে তুমি চলে আসো সাকাকা থেকে। তো আমি বললাম যে সাকাকা থেকে আসতে হইলেও তো এখন 400-500 টাকা ভাড়া লাগবে। বলতেছে লাগুক, সমস্যা না, আমরা একটা কাজ ব্যবস্থা করছি। তো এখান থেকে পরে আমি সুপার মার্কেটে কাজ করতেছি ভাই, সাকাকা। আমি মাঝখানে আবার তাবুক গেছিলাম, আমাকে দালাল তাবুক পাঠাচ্ছিল, ওইখানেও সাপ্লাই কোম্পানি। আমি তাবুক থেকে আবার সাকাকা ফিরে আসছি। হায়রে কষ্ট, এমনও দিন গেছে আমি না খাইয়াও ছিলাম ভাই। তো এই জন্য আমি চাচ্ছি যে আমার মতন যে কষ্ট না করতে হয়, কোনো মানুষকে আমার মতো যাতে কষ্ট না করতে হয়, তাই অনুরোধ করতেছি আপনারা বিশেষ করে আপন লোক দিয়ে আসবেন। আসার পরে যাচাই বাছাই করে আসবেন। বেতনটা কম হোক, স্টার্টিং বেতন আপনার 25-30 হাজার হোক, কিন্তু আপনি যদি 80 কাজে লাগিয়ে যান তাহলে আপনার অবশ্যই ভালো লাগবে। যদি আপনাকে এখান থেকে রিয়াদ থেকে দাম্মাম থেকে জেদ্দা, জেদ্দা থেকে মক্কা, মক্কা থেকে মদিনা, এইভাবে যদি পাঠায় ভাই, আপনি জীবনটা তেনা তেনা হয়ে যাবে ভাই। তো তদ্রুপ ভিডিওতে দেখার অনুরোধ রইল। ভিডিওটা অবশ্যই দেখবেন, বিভিন্ন সৌদি আরব বিষয়ে তথ্য তুলে ধরবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা বেল আইকনে ক্লিক করবেন। আসসালামু আলাইকুম।